সোহেল ভাই আমার অত্যন্ত খুব কাছের লোক এবং আমার বৃহত্তর একটা সেলস ওনার কাছ থেকে আমার আসে। তো আমরা আজকে আপনাদের যারা মিস্ত্রি আছেন সবার লিস্টগুলো আমরা সুপারস্টার নিয়েছি, তালিকাতে নিয়েছি। আমরা ফ্যাক্টরি ভিজিটের জন্য আমি আমার অফিসারদেরকে এখান থেকে ফোন করেছি, আবার আমার অফিসাররা এখানে আছে। আবার বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে অ্যাড করার জন্য আমি রিকোয়েস্ট করেছি, ওনারা আমাকে বলছে এই লিস্টে আমরা নিয়েছি, আপনাদের খুবই প্রয়োজন আমাদের। আর সোহেল ভাই আমার এত টাকা মাল বিক্রি করার পেছনে আপনাদেরই বড় অবদান আমি জানতে পেরেছি। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আসলে আমি আজকে 2014 সাল থেকে 2014 সাল, 15 সাল, 16 সাল, আজকে রানিং 17 সাল যে আরএফএল কোম্পানি আজকে এই পজিশনে আসার কারণে যার পিছিয়ে আমাদের বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানির লক্ষ্যমাত্রা আছে, তার নাম আমি প্রকাশ করছি আপনাদের মাঝে। যে আরএফএল এই আয়োজনের মানে সর্বপ্রথম পরামর্শদাতা উদ্যোক্তা আমি সোহেল ভাইকে 2014 সালে একটা পরামর্শ দিই যে আপনি এই পরিবেশের একটা প্রোগ্রাম করেন প্রতি বছর। তা সোহেল ভাই আমার কথাটা ইনশাল্লাহ রাখছে, তার জন্য আমি সোহেল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনারা যে এখানে এই যে মিলন মেলা আমার ছোট্ট ক্ষুদ্র ব্রেন থেকে যতটুকু ধরছে আমি ততটুকু ওনাকে পরামর্শ দিয়েছি, সেই অনুপাতে উনি প্রতি বছর এই প্রোগ্রামটা করে যাচ্ছে। তার জন্য বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানির সহকারী সোহেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার বলার মতো অনেক কিছুই আছে, বলতে গেলে 1 ঘন্টায় শেষ হবে না, কিন্তু এখানে অনেক অতিথি আছে, অনেক বলার মতো চ্যানেল। এই যে এই সোহাগাজীতে যে পরিমাণে চলতেছে, 2014 সালে যে সোহেল ভাই সেল করছে মাত্র 40 লাখ টাকা, 35 লাখ টাকা। 2015তে এসে করছে আপনার 55 লক্ষ টাকা। 2016তে করছে আপনার 65 লাখ টাকা। 2017তে এসে করছে 75 লক্ষ টাকা। 2018 সালে ইনশাল্লাহ উনি 1 কোটি এবং 1 কোটি টাকার উপরে সেল করবে, এটা উনি আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে। সম্পূর্ণরূপে আপনাদের অবদান। আমরা হচ্ছি উসিলা, আমরা আপনাদেরকে সহযোগিতা করি প্রোডাক্ট দিয়া, কিন্তু আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের লিখিতভাবে আসা, আপনাদের কাছ থেকে যে চাও পাওয়াটা, এটা সম্পূর্ণ আপনাদের অবদান। এই সেলসের সম্পূর্ণ অবদান আপনাদের। আমি বেশি দীর্ঘায়িত করলাম না, আপনাদের কাজ। আপনারা প্রতি বছর আমাদের সাথে ইনশাল্লাহ দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে আমার বলতে পারেন ব্যবসায়ী জগতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ভাইকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার কারণে সুপারস্টারে বিক্রি করা এবং ব্যবসা করা। সুপারস্টারে যদি আমি বৃহত্তরভাবে ব্যবসাও করে থাকি। আর সম্মানিত অতিথিবৃন্দ, আরেকটু পরিচিত বাজার কমিটির সাধারণ সম্পাদক, ওনাকে স্টেজে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তিনি আসছেন সিএনএস কোম্পানি চেয়ারম্যান সাহেব। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস আলম, চেয়ারম্যান ম্যাক্স ট্রেন্ড লিমিটেড, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস আলম, চেয়ারম্যান ম্যাক্স ট্রেন্ড লিমিটেড। এবং এর পরপরই ফুল দিয়ে বরণ করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস আলমকে জনাব হাজি সোহেল মিয়া। এর পরপরই বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল হাফিজ ভুইয়াকে, কান্ট্রি ম্যানেজার সিএনএস ইলেকট্রিক কোম্পানি ভারত, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রাণ পুরুষ জনাব হাজি সোহেল। মুহূর্তটি আমি ধরে রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। বাজার কমিটির পক্ষ থেকে আমাদের পরিচিত, তিনি অবশ্যই পরিচিত মুখ আপনাদের সবার সাথে, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির, তিনি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলেমান বাজার বিসমিল্লাহ ইলেকট্রনিক কর্তৃক আয়োজিত এই পরিচিত এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত, বিসমিল্লাহ ইলেকট্রনিকের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ সোহেল খান উপস্থিত, আরএফএল, বিপিএস কেবল, সানফ্লাওয়ার এবং এইসব কর্মকর্তাবৃন্দ এবং এলাকার যারা এই ব্যবসার সাথে জড়িত
ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। সোহেল ছোটো ভাই, সোহেলরে আমি যখন এই সোহেগাজী বাজারে ব্যবসা আরম্ভ করি, সোহেলরে তখনও বলছি সোহেল ব্যবসার একটা নীতি হইল আদর্শ, সততা, ন্যায় নীতি। যার আছে সেই ব্যবসা করতে পারে। ব্যবসার মধ্যে যদি কোনো মানুষকে টাকা লইলাম একরকম, ঠকাইলাম আরেক দিক, মাল দিলাম, নাম দিল একটা, দিলাম আরেকটা, এইভাবে যদি মানুষকে ঠকায় এই ব্যবসা কিন্তু বেশি দিন টিয়ে না। তুমি যখন এটা আল্লাহর পবিত্র রওজা শরীফ ঘুরিয়েছে, আমি যখন সব সময় এই সোহেলের ব্যবসায় প্রায় সময় দিনের বেলা একবার হলেও যাই, বসি, আমি দেখি সোহেল যে সৎ ব্যবসা করানোর লাই কোনো সময় মিথ্যা কথা তো বলেই না। আর মানুষ যখন স্লিপ দেয়, যখন যেটা আছে তখন বলে, আর যদি না থাকে ভাই আমার কাছে এই মালটা নাই, আমরা তো এটার পরিবর্তে এটা নিতে পারেন, আর যদি না নেন তাহলে অন্য দোকান থেকে নিয়ে যান। তো সোহেল কিন্তু আদর্শ সততার সাথে এই ব্যবসাটা চালা যাচ্ছে বিদায় আজকে আল্লাহ এ পর্যায়ে পৌঁছাইছে। তো এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ আছেন, যে বড় বড় কোম্পানির জিএম আমরা আছেন, সোহেল আমার ছোট ভাই, ওনার দিকে আমরা দেখবেন। আর এই এলাকায় যারা ব্যবসা বাণিজ্য সোহেলের সাথে জড়িত, ব্যবসাটা হলো কম্পিটিশন। এই যে ফাঁসের গ্রামে একটা বিল্ডিং করতে আছে, আমি বড় ইলেকট্রনিক মিস্ত্রি না, ছোটই, আমি যাই যদি বাইরে বলি ভাই এই কাজটা আমার দেন, দিলে আমরা কাজটা আমি করি, এইভাবে কিন্তু মানুষ আউগায়। এই যে প্রতি বছর দিয়ে অনেকে যারা ফার্স্ট হয় ল্যাপটপ নেয়, সেকেন্ড হয় টিভি নেয়, এরপরে দেওয়া যায় ওই আরও বড় অনেক পুরস্কার আছে লই যায়। এটার কারণ হলো আপনার যদি অলসতা না করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এই ব্যবসাটার মধ্যে সোহেলে দুটি লাভবান হবো, আমি দুটি লাভবান হবো, এবং এই প্রতি বছর এই ব্যবসাটার সামনে এসে যে অনুষ্ঠানটা করে এটাতে যদি আমি ফার্স্ট সেকেন্ড হইতে পারি আমার সম্মান বাড়বো, তবে এটার পিছিয়ে আমরা শ্রম দিতে হবো। এটার কারণ হলো শ্রমটা এটাই যে পাশের বাড়ি বললাম তো একটা বিল্ডিং করতে আছে বড় আকারে, তখন ইলেকট্রনিক মালামাল লাগে, তখন আপনি যদি যাই বলেন চাচা হোক, ভাই হইলে ভাই হিসেবে বলবেন, চাচা হইলে চাচা হিসেবে বলবেন, চাচা এই কাজটা আমার দিবেন, আরেক গ্রামে আরেকটা আছে। এইভাবে কিন্তু মানুষ আগায়। তা আমরা যারা এই ইলেকট্রনিক এবং এই সোহেলের সাথে ব্যবসার সাথে আমরা যারা জড়িত, আমরা কাছে অনুরোধ, কারণ এই আমার ছোটো ভাই সব দেরিতে নিগণ আমার কথা বলতেছি, সব সময় যে ব্যবসায়ীরা সোহেগাজী বাজারে প্রায় 800 দোকানদার, আমি এই বাজারের সাংগঠনিক সম্পাদক, আমার চাচা চেয়ারম্যান সভাপতি, সাব্বারি আব্দুল সালাম চৌধুরী হল সাধারণ সম্পাদক। মানুষ আমরা চাই চিন্তি বানাইছে যে বাজার সব কিছু যেন নিরাপদে থাকে। তো আমরাও চেষ্টা করি যে এই বাজারে যখন সৎ ব্যবসায়ী থাকে, অসৎ কোনো ব্যবসায়ী যখন না থাকে। তো সৎ ব্যবসায়ীর মধ্যে গড়ার মধ্যে সোহেল আমার ছোটো ভাই, আল্লাহর পবিত্র টাকা ঘুরিয়েছে, হজ করিয়েছে। আমি সোহেলকে বারবার বলছি, মানুষের ঠকাইলে মানুষ বড় হইতে পারে না, মানুষ বড় হইতে পারে না। তুমি সব সময় ফল পাইছেন। প্রতি বছর আমি দেখি অনুষ্ঠানে হাজার হাজার, এই যে আপনারা যারা ইলেকট্রনিকের সাথে জড়িত, ইলেকট্রিক মিস্ত্রি, আমি মনে করি এক একটা মিস্ত্রি এক একটা ইঞ্জিনিয়ার, কারণ একটা সেকেন্ড ভুল করলে তার জীবন শেষ। আপনারা অনেক দক্ষতার সাথে কিন্তু এই কাজটা করেন। আমি গত বছরও এই যে বড় বড় কোম্পানি জিএম আছেন, ওনারা আমি গত বছরও বলছি, আমাদের এই আমরা গরিব মানুষ এই কাজটি করি কিন্তু ফেটের দায়ে করি, অনেক রিস্ক নিয়ে করি। যদি আমাদের একটা শ্রমিক কোনো ক্ষয়ক্ষতি হয়, আমরা যদি ওই সময় তার পাশে আসা দাঁড়ান, কত সাহায্য সহযোগিতা করেন, আল্লাহর কাছেও ভালো পাইবেন আর ফ্যামিলিটাও উপকৃত হইল। এটা আজও আপনার কাছে বলি, আমরা যারা আছেন বড় বড় কোম্পানি, আমরা আসলে আমরা গরিবের দিকে যদি চান, এটা কিচ্ছু না। একটা যদি দুর্ঘটনা ঘটে, ওই ফাঁসে আয় যদি দাঁড়ান, সামান্য যা পারেন যদি একটু সহযোগিতা করেন এবং কি করবেন, আমরা আশা করি। আর সোহেলের জন্য দোয়া করবেন, সে হজ করিয়েছে, আর সেই যেন এই ব্যবসাটা যতদিন বাঁচি থাকে আদর্শ, সততা, ন্যায় নীতি, সৎভাবে যেন ব্যবসা করতে পারে। আপনার কাছে অনুরোধ, আমরা তার সাথে যোগাযোগ রাখেন, কারণ আপনারা আজকে মাল কিনছেন, আগামী 1 বছর 365 দিনে 1 বছর তার কিন্তু আমরা সর্বক্ষণ তার হিসাবটা আমরা রাখি। অনেক দোকানদার আছে মাল বেচতে দিছি, বাড়ি গেছে, আর খবর নাই, তাই তো আমরা স্মরণ করে খবর রাখি। তো প্রতি বছর আমরা এইভাবে একসাথে অর্থ করি, হিসাবটা দেয় এই কাস্টমারে আমার থেকে, তার দ্বারা আমি এত টাকা তার মাল বেচছি, এত টাকা আমি উপকৃত হয়েছি, সে হয়েছে। তো এই সম্মানটা কিন্তু প্রতি বছর আমরা দিয়ে যায়। তো আমরা এলাকাবাসী যারা আছেন তারা ওই দোকান তো চেনেন, আপনার পুরান রোডে হাজি ইলিয়াস ভাই, আমাদের জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আমাদের বড় ভাই, আমাদের নেতা, উনি ওনার এই সুন্দর পরিবেশে একটা বিল্ডিং করে দিচ্ছেন ব্যবসা করার জন্য, অনেক বড় জায়গা। আমার ভাইরা যদি আরও ব্যবসা বড় করতে পারে, তো জায়গারও আমার হাজি সাহেব
এই ইলিয়াস ভাই জায়গার কোনো সমস্যা হবে না, দোতলা আছে, আরও জায়গা ভাড়া দিতে পারবে। ওনার আল্লাহ অনেক সম্পদ দিছে, ছোটো ভাই হিসেবে টাইম আনছে। তবে এটা এই ফসল হচ্ছেন আমরা যদি তার সাথে সম্পর্ক ভালো রাখেন, তার সাথে লেনদেন করেন, আশা করি সেই ব্যবসা আরও বড় করতে পারবে। সামনের দিকে আপনাদেরকে আরও মূল্যায়ন করব। আমি আশা করি সামনের দিকে যেন আরও ভালো ভালো প্রাইজ যেন আমরা দেয়। তো নেতৃবৃন্দর কাছে শেষ মুহূর্তে আমার ছোটো ভাই ব্যবসা বাণিজ্য করতে চাই, অনেক এলাকা দেওয়া যায় হাজার হাজার টাকা বাকি পড়ে, কিন্তু আমরা ওয়াদা হয়তো 2-4 দিন পরে দেয়। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার বড় ভাই আমরা একটু এদিকে দৃষ্টি দিবেন, তাদেরকে আমরা চাইবেন সেই জন্য ব্যবসাটা ভালোভাবে চালা যেতে পারে। আমরা আপনাদেরও যেন 2 টাকা উপকার হয়। আর আমাদের এলাকার কোনো শ্রমিক যদি ক্ষয়ক্ষতি হয়, এলাকার না বলি সারা বাংলাদেশে আপনাদের যোগাযোগ, সারা বাংলাদেশ আমাদের ব্যবসা, যে কোনো জায়গায় কোনো শ্রমিক যদি ক্ষয়ক্ষতি হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা গরিব মানুষ, পেটের দায়ে রিক্সের কাজ করি, আমরা একটু পাশে দাঁড়াবেন। এই জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এই বিসমিল্লাহ ইলেকট্রিক কর্তৃক আয়োজিত ইলেকট্রিক মিস্ত্রি কনফারেন্সের সভাপতিত্ব যিনি করবেন, এটা হয়তো আমরা আগে একবার বলছিলাম, আমাদের মধু ভাই, মোহাম্মদ মধু, সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত সভাপতি এবং ঢাকা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। উনি আসলে আমাদের সারা বাংলাদেশে ইলেকট্রিকের অনেক বড় কোম্পানি। ওনাকে আমরা আবারও আপনাদের মাঝে যারা পরে আসছেন তাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মধু ভাইকে। মধু ভাই, ওনার জন্য করতালি হবে। সানপ্লাস কোম্পানির গ্রুপের চেয়ারম্যান উনি। সম্মানিত অতিথি পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান জি সুপারস্টার গ্রুপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানি আয়োজিত ইলেকট্রিশিয়ান কনফারেন্সে উপস্থিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং আমাদের একদম কোম্পানি বা সবাই যারা আমরা মনে করি এই ইলেকট্রিশিয়ান ভাইদেরা হচ্ছে আমাদের প্রাণপ্রিয়, তাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে এবং সুপারস্টার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আসলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এটুকু বলবো যে সোহেল ভাই আমি এখানে নতুন জয়েন করছি। সোহেল ভাই এখানে অনেকদিন থেকে আমাদের সাথে বিজনেস করতেছে। আমাদের শ্রদ্ধেয় ছাড় ছিলেন, সোহেল ভাইকে অনেক সহযোগিতা করছে সুপারস্টার পক্ষ থেকে। সেম সহযোগিতা আমি আমার পক্ষ থেকে সোহেল ভাইকে করব এবং আমাদের পক্ষ থেকে কোম্পানি থেকে যেই সুবিধাগুলো আসবে সব আমরা আপনাদেরকে দিব। এবং আপনাদের পক্ষ থেকে কিছু কথা আসছে যে ইলেকট্রিশিয়ান ইন্স্যুরেন্স, আমরা ইলেকট্রিশিয়ান ইন্স্যুরেন্সটা করব, এটা আমরা কোম্পানিতে রাখবো আলোচনা যে যেন তারা এটা করে আর কি। ঠিক আছে, তো সংক্ষিপ্ত বক্তব্যটুকু। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষেপে বলতে সিএনএস ইলেকট্রিক কোম্পানি ভারত। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইলেকট্রিক সুগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বৈদ্যুতিক মিস্ত্রি মিলন মেলায় আমার পাশে মঞ্চ ভূমিষ্ঠ বিজ্ঞ সভাপতি, আমার পাশে মঞ্চে আরও ভূমিষ্ঠ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি, বিবিএস কেবলস, প্রাণ আরএফএল গ্রুপ, সুপারস্টার গ্রুপ এবং জানা অজানা সবার সাথে এখনও পরিচয় হয়নি, সব কিছু জ্ঞাত করতে পারিনি যারাই উপস্থিত আছেন বিশ্বজুড়ে সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রাণ এই বৈদ্যুতিক মিস্ত্রি এবং ইলেকট্রিশিয়ান বৃন্দ সবাইকে আমি আমার কোম্পানি সিএনএস ইলেকট্রিক অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড সুইচ গিয়ার সিএনএস ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নিজে উপস্থিত থাকতে পেরে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আসলে একজন কান্ট্রি অফিস থেকে এই ধরনের একটি প্রোগ্রামে আমার এই প্রথমেই আসলে যাত্রা। আমি ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে এই ধরনের আসলে এর আগে যাইনি। তার একটা সুনির্দিষ্ট কারণ হচ্ছে সোহেল ভাইয়ের সাথে খুব স্বল্প সময়ের পরিচয়, মাত্র 4-5 মাস ধরে আমার ইন্ট্রোডাকশন। ওনার বিষয়ে এত বেশি শুনেছি, তো
তারপরে একটা প্রোগ্রাম করে ওনার সাথে দেখা করতে আসলাম। উনি আমাকে এই প্রোগ্রামটির কথা বললেন। প্রোগ্রাম শুনেই আমার কাছে মনে হয়েছিল যে না, এরকম একটা প্রোগ্রামে আমার পরিচিতি হওয়া যায়। আমার ব্র্যান্ড, আমার প্রোডাক্ট চলবে না চলবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কোয়ালিটির উপরে, আমার কমিটমেন্টের উপরে। কিন্তু অন্তত অ্যাটলিস্ট এতগুলো মানুষকে সামনে পাবো, ওনাদেরকে একটু দেখবো এবং ওনারা আমাকে একটু দেখবেন, সামান্য দু একটা কথা তাদের সাথে হয়তো বা আদান প্রদান করবো, এইটুকুর জন্যই আজকে এখানে উপস্থিত হওয়া। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের পাশে উপস্থিত থেকে পেয়ে। তো আসলে অনেক অতিথি বক্তব্য দেওয়ার স্কোপ নেই, কারণ এমনি অনেক দেরিতে অনুষ্ঠান শুরু হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে। তো যেটুকু বলবো শুধু ব্র্যান্ডটা সম্বন্ধে সামান্য একটু। আমার এই ব্র্যান্ডটি 52 ইয়ার্স ওল্ড ব্র্যান্ড। এটা ওয়ার্ল্ডের 91টা কান্ট্রিতে আমাদের অপারেশন এবং অপারেটিং অফিস আছে। বাংলাদেশ অফিসটা আমি দেখি। আমাদের বাংলাদেশে একজন ডিস্ট্রিবিউটর আছে, সেটা ঢাকা কেন্দ্রিক, তার একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। বিসমিল্লাহ ইলেকট্রিক অলরেডি আমাদের প্রোডাক্টটা বিক্রি করে শুরু করে দিয়েছে, কিন্তু প্রোডাক্টটার ব্যাপক প্রচারণা নেই। আসলে এত ওল্ড একটা ব্র্যান্ড যার 91টা কান্ট্রিতে পদচারণা, তার পরিচিতির আসলে আমাদের এই মার্কেটে নেই। কিন্তু এই কোম্পানিটি প্রোডাক্টগুলো আসলে খুব মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট, এই সেন্সে যে আমাদের প্রোডাক্টগুলো শান্ত ইন্ডো ইউরোপিয়ান ব্র্যান্ড। বেসিক্যালি সবগুলো প্রোডাক্টের অন্তত 95% প্রোডাক্ট হচ্ছে আমাদের জয়েন্ট ভেঞ্চার উইথ আইদার ইউরোপ অর আমেরিকা ও জাপান। এই তিনটা কান্ট্রির সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার প্রোডাক্টগুলো তৈরি করা, বিভিন্ন গ্রুপগুলো। আমি ডিটেলে যাইতে পারবো না, কারণ আমি যদি একটা এমসিবি নিয়েও আজকে আপনার সাথে ব্রিফ করি তাহলে আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে টেকনিক্যাল যদি আমি বলতে যাই। তো টেকনিক্যাল আপনারা সবাই আসলে আপনার সাথে টেকনিক্যাল কথাবার্তাই হওয়া উচিত বেসিক্যালি, কিন্তু সেটুকুর সুযোগ এখানে নেই। তবুও এটুকু বলবো যে ইন্টারন্যাশনাল সকল সার্টিফিকেট আমাদের প্রোডাক্টগুলো আছে, আপনারা নিশ্চিন্তে আমার প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। আশা করি দুটো দেওয়ার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল হাফিজ ভুঁইয়া। এবং সেই আরেকটা দোকান আছে, আমরা চাই আপনারা নামটা শুদ্ধ করেই পার্টিদেরকে বলবেন বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানি। 2 নম্বরে আসেন এসআর সেল। আপনাদেরকে আগামী প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা মিস্ত্রিকে 30,000 টাকা করে বছরে সেল দিতে হবে। আপনারা কি শুনতেছেন আমার কথাটা? 30,000 টাকা প্রত্যেকটা মিস্ত্রি অ্যাটেন্ড করার জন্য 30,000 টাকা বছরের সেল চাই আপনাদের কাছে। আপনারা দিতে রাজি আছেন? আচ্ছা, আর যারা 30,000 দিবেন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন, আর যারা 1 লাখ টাকা দিবেন তারা আমাদের জন্য এই যে প্রাইজ আছে প্রাইজ পাবেন। আর বিশেষ করে কোনো এসআর সেল হবে না। ধরেন আপনি আমার দোকানের এসআর যারা আছে তাদের মাধ্যমে যে মালগুলো নেবেন এগুলো আপনাদের নামে কাউন্ট হবে না, সরাসরি দোকান থেকে নিতে হবে। আর হলো আপনাদের যে আপনারা অনলাইন আইডি কার্ড পেতে চান, বিদেশে যান, যেই কোনো জায়গায় যান, আপনারা অনলাইন কার্ড পেতে হলে আপনাদেরকে কমিটির সাথে যোগাযোগ করতে হবে। তারপরে আমাদের বিশেষ করে এখানে বিবিএসকে বলছে জিএম স্যার আছে, ওনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এখানে যে সেরা মিস্ত্রি আছে গত বছর আমরা 21 জনকে আমরা ফ্যাক্টরি ভিজিট করায় আনছে ওনারা, তাদেরকে ভারী আকারে গিফটও দেওয়া হয়েছে। এই বছরও যাতে এই 31 জনকে নিয়ে ফ্যাক্টরি ভিজিট করা এই বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তারপর হলো আপনার পল্লী বিদ্যুৎ। আপনাদের কোনো ইলেকট্রিক মিস্ত্রি ভাইকে যদি কোনো ইলেকট্রিক পল্লী বিদ্যুৎ অনুমোদিত মিস্ত্রি যদি পেন্টিং করে, যেমন আমার থেকে মাল না নিলে আমি রিপোর্ট দেবো না, এরকম আপনারা কেউ দায়বদ্ধ থাকবেন না। কারণ আমাদের মাঝে এখানে 8 থেকে 10 জন পল্লী বিদ্যুৎ অনুমোদিত ইলেকট্রিক মিস্ত্রি এবং মহিলা পুরুষ মিলে আছে। আপনারা কি কারো কাছে দায়বদ্ধ আছেন? আছেন? আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল রহমান, উনি পল্লী বিদ্যুৎ অনুমোদিত ইলেকট্রিক মিস্ত্রি। আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল, রাজনীতিক অরাজনীতিক যত সমস্যা থাকে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। লটারি বিক্রি হয়েছে 11,500 টাকা। বিবিএস কেবলস থেকে আমরা পেয়েছি 40,000 টাকা। তার মধ্যে আমাদের 2 জন ইলেকট্রিক মিস্ত্রি ভাই মারা গেছে, তাদেরকে আমরা 20,000 টাকা করে 40,000 টাকা আমরা কোম্পানির সামনে অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমে আসলে আমি দুঃখিত, কারণ আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। প্রচণ্ড যানজট ছিল, ভোরবেলা রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে আমরা আসলে যথাসময় পৌঁছতে পারিনি। এর জন্য আমি আসলে দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমাদের কান্ট্রি ম্যানেজার প্রোডাক্টের সম্বন্ধে কিছু বলেছে, আমি খুব বিশেষ কিছু বলবো না। আমরা সোহেল ভাইয়ের মাধ্যমে এই প্রোডাক্টটা নিয়ে এই অঞ্চলে ব্যবসা শুরু করেছি। আমরা আপনাদের অ্যাটেনশন চাচ্ছি, ইনভিটেশন বাইরে এই জিনিসটা দেখবেন। পর্যায়ক্রমে আমরা
আপনাদের দিকে লুক আফটার করবো, যারা ভালো করতে পারবেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে। আর পরিশেষে আমি আজকে একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করি, কারণ আর অনেক বক্তা আছে। আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আমরা মাকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, মেয়েদের ভালোবাসি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আজকে আমরা এখন কথা শুনবো বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা কোম্পানি এবং ইন্টারন্যাশনালিও যারা গতবার আমরা বলেছি যারা আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, ইন্ডিয়াতেও করেন। আপনারা জানেন টিভি খুললেই যাদের অ্যাড দেখা যায় এখন। আমরা বরাবরের মতো এখানে উপস্থিত আছেন আরএফএল গ্রুপের এবং আরপিএল গ্রুপের সম্মানিত এজিএম। আমি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করতে। সবাই ভালো আছেন তো? কি গরম লাগছে নাকি? আমি সোহেল ভাইকে রিকোয়েস্ট করব আগামীবার যদি প্রোগ্রাম হয় ইনশাল্লাহ আমরা এসি কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম করার চেষ্টা করব। আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা করব, এটা একটা কম্বাইন্ড প্রোগ্রাম, যারা পার্টিসিপেন্ট করবে ওরাও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব, এবং সোহেল ভাইকে রিকোয়েস্ট করব যেন আমরা একটা ভালো কোনো অডিটোরিয়ামে যেন প্রোগ্রামটা করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে যে আজকে সুন্দরভাবে প্রোগ্রামটা হইতেছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র অভিজ্ঞ সেলসম্যান, চেয়ারম্যান স্যার, বিভিন্ন কোম্পানির সিনিয়র কর্মকর্তা। ধন্যবাদ তাদেরকে, সুন্দরভাবে প্রোগ্রামটা সেলিব্রেটি করতেছে। এবং ধন্যবাদ আপনাদের সিনিয়র জুনিয়র সবাইকে যারা আজকে প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড হয়েছেন, আপনাদের ব্যস্ততম যে মানে কাজগুলো ছেড়ে দিয়ে এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে প্রোগ্রাম আসলে রিফ্রেশমেন্টের প্রোগ্রাম, শুধু মানে কাজ করলেন টাকা ইনকাম করলেন এটা তো আসে গিভ অ্যান্ড টেক, কিন্তু সোহেল ভাইকে আপনারা যেভাবে আপনার দিতেছেন, সোহেল ভাই কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিতেছে। যেই রকম আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখলাম যে মহিলা ইলেকট্রিশিয়ান, হ্যাঁ আমি তো দেখে থান্ডার যে মহিলা ইলেকট্রিশিয়ান আপনার উপরে উঠতেছে, পোল বেয়ে উপরে উঠতেছে, হ্যাঁ কাজ করতেছে। আমার মানে জীবনে প্রথম দেখলাম যে মহিলা ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে। তারপরও আপনাদের অনেক মিস্ত্রি দেখি কি ফেসবুকে দেখি অ্যাটেন্ড দেখি যে সেলফি মারতেছে, দোকানে মাল বিক্রি করতেছে, নিতেছে, মানে ফেসবুকে যে অ্যাটেন্ড করা মানে কি আপনাদেরকে ভালোবাসে বিধায় কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু সে ফেসবুকে আপনাদেরকে অ্যাটেন্ড করাইতেছে। আপনাদের সাথে যে এত মানে কানেক্টেড আসলে অন্য কোথাও কিন্তু এত দেখি নাই। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে গেছি কিন্তু এত যে আপনাদের সাথে কানেক্টেড সোহেল ভাইয়ের সাথে, মানে আমি কি বলবো থান্ডার। এটা আসলে খুব ভালো দিক। এটা একজন আর একজনকে ভালোবাসে, হ্যাঁ না ভালোবাসলে কিন্তু ধরেন এগুলো প্রকাশ পায় না। কেউ কিন্তু ধরেন মন থেকে ভালোবাসে, কেউ কিন্তু ওপর ভালোবাসে। অরিজিনালি সোহেল ভাই কিন্তু আপনাদেরকে মন থেকে ভালোবাসে, নিজের উদ্যোগে। এই যে আমাদেরকে ধরেন একটা পাঞ্চু করে বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে যে আপনাদের সাথে যে প্রোগ্রাম করতেছে, এটা একটু বিশাল পাওয়া। আপনাদের ভিতরে ইউনিটি দেখে আসলে ভালো লাগছে। আমি আমার ম্যানেজমেন্টকে বলবো যে আপনাদেরকে বিশেষ করে আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো আমি যেহেতু আসলে আমার পরিচয়টা দেওয়া মানে হয় নাই। দেখেন ভিগো ব্র্যান্ডের কিছু ব্যানার দেখতেছেন, হ্যাঁ ভিগো ব্র্যান্ডে ধরেন আপনার কন্ডিউট পাইপ বিক্রি করেন, কেবল কেসিং, চ্যানেল যারা বলেন, ঠিক আছে, ফিটিংস বলেন, হোস পাইপ, হ্যাঁ এইসব আইটেমগুলো হলো ভিগো ব্র্যান্ডের। দেখেন টেপ আছে, দেখেন ইনসুলেটিং টেপ, এটা কিন্তু ভিগো ব্র্যান্ডের। আমি ভিগো ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর আর কি হেড, ন্যাশনালি হেড, আমি এই প্রোডাক্টগুলো দেখি। তো আপনারা আসলে এগুলো ইউজ করছেন সবাই জানেন। তো আমার প্রোডাক্ট পরিচিতি হলো পরে হবে। আপনারা যে ইউজ করছেন এবং আপনারা লোকজনকে বলেন ইউজ করার জন্য, এবং সোহেল ভাইকে যে সাপোর্ট দিতেছেন, আমার ডিএসএম ভাই বলছে যে আপনারা বিগত দিনে ধরেন যা সেলস করছেন এবং 2018 সালে আরও অনেক সেলস করবে সোহেল ভাই। তার মানে ব্যাক সাইডে কিন্তু আপনাদেরই অবদান বেশি। এবং আপনারা বলবো কি, আপনারা ধরেন ইঞ্জিনিয়ার যারা আছে তারা তো কোনো ভার্সিটি থেকে ধরেন স্বীকৃতিপ্রাপ্ত, ঠিক আছে, তাদের একটা সার্টিফিকেট আছে, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা হলো বেস্ট ইঞ্জিনিয়ার,
কেন ইঞ্জিনিয়ার? যে আপনার প্র্যাকটিক্যালি কিন্তু কাজ করতেছেন, প্র্যাকটিক্যালি কাজ করতেছেন। আর যারা ইঞ্জিনিয়ার তারা কি সার্টিফিকেট প্রাপ্ত এবং তাত্ত্বিক, ঠিক আছে? আপনারা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু কাজে লাগতেছেন এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু কাজ করতেছেন এবং প্রেসক্রিপশন করতেছেন। বিভিন্ন কোম্পানিকে কিন্তু আপনার মতামত দিতেছেন, ভাই এখানে কিন্তু ভুল হইতেছে, এটা ঠিক করেন। আবার বলতেছেন এটা কিন্তু বেশি হয়ে গেছে, এটা কিন্তু কমাই দেন। আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানিকে কিন্তু আপনার মতামত দিচ্ছেন, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে বলবো ইঞ্জিনিয়ার, এবং অনেকে বলে যে মিস্ত্রি, আসলে মিস্ত্রি না, আপনাদেরকে বলা যায় কি ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ান। যা ওই যে অনেক আপনার কি বলেন আপনার রিপ্রেজেন্টেটিভ ডাক্তারদেরকে যেমন বলে যে ভাই আমার ওষুধটা এই ফ্যাসিলিটি আছে, এইগুলো প্রেসক্রিপশন করেন। তো আপনারাও যে ধরেন বিভিন্ন আপনার বড় বড় আপনার এই ফ্যাক্টরি বলেন, বড় বড় বিল্ডিং বলেন, এরা কিন্তু অনেক টাকার মালিক হতে পারে, অনেক বুদ্ধিজীবী হতে পারে, অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু এই লাইনে তারা শিশু। আপনার কাছে কিন্তু জিম্মি, আপনি যে প্রোডাক্টটাই বলবেন যে ভাই এই প্রোডাক্টটা ভালো, ওটাই কিন্তু তারা নিতে বাধ্য। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো সবসময় বেস্ট কোয়ালিটিটা আপনি প্রেসক্রিপশন করবেন। বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বেস্ট আছে। স্কোয়ারের সব ওষুধ কিন্তু ভালো না, স্কোয়ারে কিন্তু কিছু কিছু আপনার টপ হিটেড একটা প্রোডাক্ট আছে, যেটা হলো কি ডাক্তাররা বেশি লিখে। আবার অ্যারিস্টো ফার্মার টপ কিছু ধরেন আইটেম আছে, ওটা ডাক্তাররা বেশি লিখে। তো আমি রিকোয়েস্ট করবো যে এখানে মঞ্চ উপবিষ্ট আছেন অনেক কোম্পানির সিনিয়র কর্মকর্তা, আপনি যেই কোম্পানির প্রেসক্রিপশন করেন আপনি কোয়ালিটিটা একটু ঠিক রেখে কিন্তু প্রেসক্রিপশন করবেন। আপনার কাছে রিকোয়েস্ট, তাহলে বাড়িওয়ালারা এবং যারা ইউজার, যারা এই ভোক্তা, তারা কিন্তু ঠকবে না। আচ্ছা, আরেকটা বলবো যে এখানে বড় প্রোগ্রাম, কম্বাইন্ড প্রোগ্রাম, আমরা যখন ছোট ছোট প্রোগ্রাম করি তখন কিন্তু আমরা মিস্ত্রিদের বা ইলেকট্রিশিয়ানদের আমরা কিন্তু ফিডব্যাক নিই আমার প্রোডাক্টের কী কী প্রবলেম। কিন্তু এই সোহেল ভাইয়ের সাথে তো কন্টিনিউ যোগাযোগ হইতেছে এবং আমাদের সেলসম্যান আছে এবং আমার নাম্বারটা দিয়ে দেবো, এবং আমাদের ডিএসএম ভাই আছে, এই মুস্তাক ভাই আছে এবং জসিম ভাই আছে। আমাদের এখানে আমাদের ধরেন সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, ওনাদের নাম্বার থাকবে। যে কোনো প্রবলেম থাকলে ওনাদেরকে জানাবেন, আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আরেকটা বলি, আমাদের পাইপেতে কোনো মনে হয় প্রবলেম নাই, নতুন নতুন প্রতিনিয়ত ধরুন নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, এবং আমাদের যদি আপনাদের কোনো চাওয়া থাকে আমাদেরকে জানাবেন, সোহেল ভাইকে জানাবেন, সোহেল ভাইকে জানাইলে আমরা জানতে পারবো, ঠিক আছে? আর আমাদের ডিস্ট্রিবিউশন তো আমাদের এখানে কুমিল্লা ডিপো তো আমাদের এখানে আছে, আমাদের ফ্যাক্টরি কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। এখানে আপনাদের খুব কাছাকাছি ডিপো আছে, যদি কোনো প্রবলেম হয় ডিপো দিকে প্রবলেম বলতে পারেন, ঠিক আছে? আর আমাকে সময় কম দিতেছে, আমার আসলে একটা প্রেজেন্টেশন ছিল, বড় প্রেজেন্টেশন ছিল। নেক্সট টাইমে হয়তো বা আমাদের নিজস্ব আয়োজনে আমরা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আমাদের আপনাদের এই সমঝোতা বলা যায় এটাকে, যে আপনারা বলবেন আমরা শুনবো, সেদিন কিন্তু আমরা বলবো না, কন্টিনিউ 1-to-1 আপনাদের কাছে শুনবো যে আপনারা মার্কেটে যে আমাদের পণ্যটা ইউজ করতেছেন, কী কী প্রবলেম ফেস করতেছেন, এগুলো আপনাদের কাছে শুনবো। এবং আমাদের কোন পাইপটা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়, কোন মেশিন দিয়ে বের হয়, এগুলো আমরা চেষ্টা করব। যে সোহেল ভাইয়ের যে লিস্টের যে মিস্ত্রিগুলো আছে, যে কার্ড লিস্টের যে মিস্ত্রি অবস্থায় থাকবে, মানে এসি লাগবে, এসি কিন্তু আরেকটা টাকা আছে, আপনারা বুঝছেন তো? আবার এটা লাগাইতে তার লাগবে, তার তো বিবিএস কেমিস্ট্রি আছে, আমরা তার সেখান থেকে কিন্তু আমরা প্রধান অতিথি পেয়েছি যারা মোহাম্মদ মেহেদি হাসানকে। তার কথা শুনবার আগে আমরা একটু ছোট্ট করে একটা প্রশ্ন একটু জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিএনএস-এর যারা মোহাম্মদ আব্দুল হাফিজ ভুঁইয়া এবং চেয়ারম্যান ম্যাক্স টেন্ডেন। আপনারা জানেন যে এই কোম্পানিটি যেহেতু আপনাদের সাথে নতুনভাবে পরিচিত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো যদি এই ইলেকট্রিক কোম্পানি সম্পর্কে বা এর টেকনিক্যাল বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা এই 1 মিনিট বা 2 মিনিট এই প্রশ্নোত্তর পর্বটি শুনতে চাই। মোটর প্রোডাকশন সার্কিট ব্রেকার, ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ। আমি বলবো,
আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে মেড ইন ইন্ডিয়া কোথায় করে লেখা থাকতে হবে, কারণ এই প্রোডাক্টটা তো চায়নারও হতে পারে। আসলে ভাই আমি আনসার করছি আপনার কোশ্চেনের। আসলে বাংলাদেশের যত প্রোডাক্ট আসে এবং আমার ডিস্ট্রিবিউটর অর্ডার দেয় তার প্রোফার্মা ইনভয়েসটা তৈরি করি আমি। তো আমাদের প্রোফার্মা ইনভয়েস তৈরির সময় একটা ইয়ে থাকে, মানে পয়েন্ট চেকলিস্ট থাকে এটাকে বলে। তো সেখানে মেনশন করা থাকে যে আমরা ইউএল সার্টিফিকেট আছে সেটা কি প্রোডাক্টের গায়ে দিব কিনা, কেমা আছে সেটা মেনশন করবো কিনা, কিংবা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে কিনা। তো এই যে মেড ইন ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে কি, কিছু ডিবেট আছে, কিছু লোকজন বলতেছে না আপনার বোর্ডের উপর লেখার প্রয়োজন নেই, আবার কিছু একটা পার্সেন্টেজ বলতেছে প্রয়োজন আছে। এই জিনিসটার জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার পে রেঞ্জে যে পার্টিকুলার অর্ডার বেশি হয় আমরা সেই ওই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে কোথাও লিখি কোথাও লিখি না। এখন সোহেল ভাই একটু যদি অ্যাটেনশন দেন, এটা এই জিনিসটা কমপ্লিটলি আমার কাছেই বেসিক্যালি। এই জিনিসটা আমি চাইলেই লেখা হবে, আমি না চাইলে লেখা হবে না। এটা আসলে আমাদের একটা চেকলিস্ট থাকে, চেকলিস্ট এটা প্রোভাইড করা হয়। এখন আপনি যেহেতু চাচ্ছেন আপনার প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া লেখা হয়ে আসবে, আবার অনেকে আবার বলতেছে যে না বোর্ডের উপর লেখা থাকলে জিনিসটা একটু অড দেখা যায়, সেটা লেখা যাবে না, কারণ আমরা লিখে দিয়ে পাবো। আপনার প্রোডাক্টটা তো মেড ইন ইন্ডিয়া থেকে আসছে। Exactly. আমরা প্রোডাক্ট যদি ইন্ডিয়া থেকে আসে, চায়নার একটা প্রোডাক্টের দাম 2000 টাকা, আপনার একটা প্রোডাক্টের দাম 4000 টাকা, তাহলে আমরা মেড ইন ইন্ডিয়া লিখতে অসুবিধা কি? না কোনো অসুবিধা তো নাই, আমি বললাম আমার তো প্রয়োজন না, আমি 4000 টাকা দিয়ে আমরা এটা কিনে না, কারণ এটার মধ্যে মেড ইন চায়না লেখা নাই, মেড ইন ইন্ডিয়া লেখা না, চায়না প্রোডাক্টও মেড ইন চায়না নাই, মেড ইন ইন্ডিয়া নাই, একই প্রোডাক্ট দেখতে। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের যে এমসিবিটা আমরা মিৎসুবিশি জাপানকে এমসিবিটা তৈরি করে জাপানে এক্সপোর্ট করি। আমাদের এবং ইটন এই দুইটা ব্র্যান্ড হচ্ছে ইউএসএ, জি মানে জেনারেল ইলেকট্রিক, এই দুইটা ব্র্যান্ডের ওইএম আমাদের কাছ থেকে করে। আমরা স্নাইডারের জন্য মেনলি কন্ট্রাক্টর তৈরি করি 1000 to 2600 এমপিআর এসি 3 রেডি। এছাড়া আমরা অনেকগুলো ব্র্যান্ডের জন্য ওইএম করি বেসিক্যালি। এটা আসলে প্র্যাকটিক্যালি যদি আপনাদের কখনো সুযোগ হয় ইনশাল্লাহ সেই সুযোগ আমরা দেবো। আমরা আমাদের প্ল্যান্ট ভিজিটে যখন যাবেন দিল্লিতে তখন দেখতে পাবেন সচক্ষে যে আমরা কাদের জন্য ওইএম করতেছি। প্ল্যান ভিজিটে দিল্লিতে, মানে কি এদেরকে দিল্লিতে নিয়ে যাবেন? আমরা যদি আমার প্রোডাক্ট পারফরমেন্স আমি সেরকমই বলতেছি যে আমরা হয়তো বা একত্রে 50 জন নিতে পারবো না, এটা সি দ্য অপরচুনিটি। আমরা আগে দেখি যে পারফরমেন্সটার উপর একটা সবসময় এটা জানেন সেলস হিসাবে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে পারফরমেন্স আপনারা ভালো দেখাতে পারলে দিল্লিতে আপনারা যেতে Yes, পারবেন। আমি সেটাই আমি আমার নিজেরও প্রশ্ন আছে, তবে এটা ম্যাক্স টেন্টের চেয়ারম্যান স্যার দিলে ভালো হয়। দুজনের উনি আবার বক্তৃতা খুব অল্প কথা বলেছেন, এই কারণে আমি কথা বলার চেষ্টা করছি। আপনাদের স্লোগানটা নিয়ে উই টাচ ইউর ইলেকট্রিসিটি এভরিডে, এটা দিয়ে আসলে আপনারা কি বোঝাতে আমরা চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি আসলে আলোকিত করার জন্য তো ইলেকট্রিসিটি দরকার, আর সেই আলোকিত করার ব্যবস্থাটাই সিএনএসের মাধ্যমে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা থাকে। আর আমাদের কান্ট্রি ম্যানেজার যে প্রমোশনাল ব্যাপারটা বললো, আমি কোম্পানির চেয়ারম্যান হিসেবে বলতে চাই আপনাদের পারফরমেন্স শো করুন। সেই পরিপ্রেক্ষিতে আমরা 5 জন হোক 6 জন একটা টিম করে আমরা আমাদের যেই মেইন দিল্লিতে যে ফ্যাক্টরি আছে সেটা ভিজিট করার ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ স্যার। এখন আমরা প্রধান অতিথির বক্তৃতা শুনবো। আপনারা আমাদের খেলায় বা সিএসআর যেটাকে বলে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, সেই ক্ষেত্রে তাদের চমৎকার অবদান বরাবরের মতো। তবে বলার আগে একটু মিস করছি, প্রতিবার উপস্থিত থাকেন মোহাম্মদ ওমর ফারুক সিনিয়র জিএম। আপনারা জানেন তার স্নেহ মমতা নিয়ে আমাদের সোহেল ভাই দীর্ঘদিন স্নেহ মমতা পেয়ে আসছেন, তিনি অসুস্থ। তবে আমরা আনন্দিত যে আমাদের মাঝে এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং বিবিএস কাউন্সিলের সম্মানিত মোহাম্মদ মেহেদি হাসান, তিনি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শুরু করব। আমি একটু কথা বলি সংক্ষিপ্ত করে। বিবিএস কেবলস বিসমিল্লাহ ইলেকট্রিক কোম্পানির মাদার প্রোডাক্ট। প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে একজন করে খুব ভালো প্রিয়জন থাকে বা ভালো প্রোডাক্ট থাকে, এবং বিসমিল্লাহ ইলেকট্রিকে বিবিএস কেবলস মাদার প্রোডাক্ট। আমার খুব মন প্রাণ থেকে আমি বিবিএস কেবল বিক্রি করি, বিবিএস কেবলসের সাথে আছি। বিবিএস কেবলস দীর্ঘদিন ধরে আজকে 5টা ট্যুর আমাকে করাই দিয়েছি এই পর্যন্ত বিবিএস কেবলসে, আর আমি আপনাদেরকেও এরকম বি কোম্পানির ট্যুরগুলো করে দেব। আর আপনারা যারা 2-3 বার ধরে প্রথম স্থান থাকতে পারবেন তাদেরকে আমি প্রয়োজনে বিদেশ ট্যুর করাই দিব। যেমন আমার প্রতি বছর 3-4টা করে ট্যুর থাকবে। আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান মহোদয়গণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমার সামনে আমার প্রাণপ্রিয় ইলেকট্রিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমি 4 দিন যাবত একটু অসুস্থ, জ্বর, আমার জিএম সাহেবেরও পা ভেঙে গেছে, যার কারণে উনি আসতে পারে নাই, কিন্তু আমাকে আসতে হয়েছে আপনাদের টানে, এবং আমি আসলে কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বিবিএস কেবলস এবং বিসমিল্লাহ ইলেকট্রিক সোহেল ভাইয়ের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক দীর্ঘ 8 বছর। ওনার মুখেও হয়তো আপনারা অনেক সময় জেনেছেন, শুনেছেন, এবং এই অনুষ্ঠান প্রায় কয়েক বছর যাবৎ হতে চলছে। এবং এই বছরে আমি কিছু পরিবর্তন দেখতে পেয়েছি, যেখানে বেশ অনেক কোম্পানির লোকজন এসেছেন, এজন্য আমার কাছে খুব ভালো লেগেছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান ভাইদের সংখ্যাও অনেক বেড়েছে, এবং পাশাপাশি এখন দিন দিন বদলে যাচ্ছে, ডিজিটাল যুগ আসছে, সেই যুগের তালে তাল মিলিয়ে সোহেল সাহেব আরেকটা নতুন যেটা করেছেন আজকে দেখলাম, সেটা হলো কার্ড, স্মার্ট কার্ড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু দেশেই নয় বিদেশেও আপনার এটা ব্যবহার করতে পারবেন। এজন্য সোহেল সাহেবকে আমার তরফ থেকে আপনাদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিবিএস কেবল শুধু পণ্য বিক্রয় করে লাভ ঘরে নেয় না, সামাজিক দায়বদ্ধতা থেকে বিবিএস কেবল কিছু কার্যক্রম করে থাকে, এবং যার একটি অংশ আপনাদের এই সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাই যারা আমাদের গ্রামে গঞ্জে বিভিন্নভাবে আমাদের সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছেন গ্রাহক সেবা দিয়ে, সেই আপনাদের সম্মানে বিবিএস কেবল বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ। তার ভিতরে ইতিমধ্যে আপনারা শুনেছেন গত বছর আমাদের 3 জন ইলেকট্রিশিয়ান ভাই আমাদের থেকে চলে গেছেন। সন্তানরা আছেন যারা গত 16-17 অর্থ বছরে এসএসসিতে জিপিএ 3 থেকে উপরে পেয়েছেন। তাদেরকে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম যে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব, যেখানে আমাদের সারা বাংলাদেশ থেকে প্রচুর আবেদন এসেছে। গত বছর আমি কুমিল্লা থেকে দিতে পেরেছি। তো আমরা চাইবো যে এইসব অনুষ্ঠান কাজ করি। দীর্ঘ বড় প্রতিষ্ঠান, 2টো প্রতিষ্ঠানে আমি কাজ করেছি, একটায় 10 বছর, একটায় 9 বছর, আর এখানে এই প্রায় 2 বছর হতে চললো। তো আমি অত্যন্ত গর্বিত মনে করছি যে এই 21 বছরে আমি সারা বাংলাদেশে আনুমানিক যেটা বলতে পারি 1.5 থেকে 2 লক্ষ ইলেকট্রিশিয়ান ভাইদের সাথে মিট করতে পেরেছি। এটা আমার জন্য খুব গর্বের বিষয়, কারণ বিভিন্ন কোম্পানির সাথে এই মত বিনিময় করে করে আজকের আমি আপনাদের এইভাবে আর কি পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় আপনার 1000, 1500, 1200 এরকম প্রোগ্রামও করেছি। সেই হিসাবে আমি যে এতগুলো প্রোগ্রাম করেছি এই 21 বছরে, তাতে 1 থেকে 1.5 লক্ষ ইলেকট্রিশিয়ান ভাইদের সাথে আমি মিট করতে পেরেছি। এটা সৃষ্টিকর্তার কাছে একটা বিশাল আমার পাওয়া। তো আমাদের যে এখানে আমাদের এক ইলেকট্রিশিয়ান ভাই বলেছেন যে ফ্যাক্টরি ভিজিটের ব্যাপারে আমাদের সোহেল ভাই আবেদন জানিয়েছেন। ফ্যাক্টরি ভিজিটে গত বছরও আপনারা যে কয়জন আপনাদের এখানে হয়েছিল আর কি সর্বসেরা, এবারও 31 জন হয়েছেন। তো আমি আশা করি আপনাদেরকে হয়তো আমি ম্যানেজমেন্টের সাথে আলাপ করে ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আমরাও হয়তো এভাবে আপনাদেরকে এবারও নিচে নিয়ে যেতে পারবো, আমি কথা বলে আপনাদেরকে জানাবো। আরেক ভাইরা বলেছেন এবং আমাদের মঞ্চ থেকেও আসছে এরকম প্রোগ্রাম প্রতি বছর। আপনারা অত্যন্ত আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি, আগামী বছর অলরেডি সোহেল ভাই এই প্রোগ্রাম থেকে সাড়া পাইনি, কারণ আমরা আশা করবো এটা কিন্তু প্রতি বছরই হয় আমাদের। আমরা সার্কুলার দিই, সোহেল ভাইয়ের কাছে আমরা সার্কুলার দিয়েছি এবং বিভিন্ন পর্যায়ে আমাদেরকে এখানে ডেকে এনে দিতে পেরেছি। ঢাকায় আমাদের বিশাল একটা প্রোগ্রাম করার কথা ছিল, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, কিন্তু উনি থাকতে পারেননি, যার কারণে আমরা এটা করতে পারিনি। তা আমি সময় বেশি নিচ্ছি না, এখানে আমি আমার কোম্পানির জিএম সাহেব এবং ব্যবস্থাপনা পর্ষদের সকলের তরফ থেকে আপনাদেরকে জানাই আমার বিবিএস কেবলসের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, এবং আগামী বছরও এইরকম প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমরা সবাই আবার এখানে যারা উপস্থিত আছি সবাই উপস্থিত হব, আপনারাও আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, আরও বড় পরিসরে এই অনুষ্ঠান হবে এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদেরকে সর্বশেষে একটা সুখবর দিতে চাচ্ছি, এবং এখানে আমাদের সোহেল ভাই বিগত যে বিদেশ ভ্রমণের কথা বলেছেন, এবছরও তিনি আমাদের বড় একটা প্যাকেজ সে সম্পাদন করতে পেরেছেন, এবং আমরা তাকে বিদেশের যে টিকিটটা দিয়েছি গত আমাদের 1 তারিখে ঢাকাতে আমাদের একটা কনফারেন্স হয়েছিল, সেখানে আমরা
এটা তাকে আমরা উপস্থাপন করিনি ওইভাবে, কারণ আপনাদের সামনে আপনাদের এই যেহেতু প্রোগ্রামটা আমার থ্রো করা ছিল আজকের, যার কারণে আমি চেয়েছিলাম যে এই প্রোগ্রামের পুরস্কারটা আমরা সোহেল ভাইয়ের হাতে আপনাদের সামনে দিব, কারণ সোহেল ভাইয়ের পুরস্কার মানে আপনাদের পুরস্কার, আপনাদের কার্যক্রমের কারণেই সোহেল ভাইয়ের কারণে আমরা যারা মঞ্চে বসে আছি আপনাদের কারণে, তাই আপনাদের সামনেই আজকের আমি এই পুরস্কারটি সোহেল ভাইয়ের হাতে দিতে চাচ্ছি। সবাই আমাদের এই পুরস্কারের প্রদানে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত। আমি আমাদের এখানে চেয়ারম্যান মহোদয়গণরা আছেন, তাদের সবার মাধ্যমে আমার বড় ভাই আছেন, আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের এই আয়োজন সোহেল ভাই যে করেছে এটা বিশাল একটা কি বলে সাংগঠনিক বিষয়, এবং তার ভিতরে এই সাংগঠনিক গুণটা, এবং আপনারা মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শুনছেন, এজন্য সকলকে আন্তরিক অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজী শহীদ ভাই, শহীদ মোহাম্মদ শহীদ, মিয়ার বাজার 88 নম্বর আইডি মোহাম্মদ শহীদ। আপনারা একটু তাড়াতাড়ি আসেন। মোহাম্মদ আনোয়ার উলুন, মোহাম্মদ মহসিন পদুয়া, মোখলেসুর রহমান যশপুর, সাইফুল ইসলাম ধর্মপুর, আছে সাইফুল ইসলাম ধর্মপুর, মাসুম রানা টঙ্গিরপাড়,